সবাইকে আবারও অ্যাসপাইরিং বাংলাদেশ এবং অ্যাসপাইরিং গ্লোবাল অ্যালায়েন্সে স্বাগতম। আমি অরিজিৎ বিশ্বাস, সিনিয়র এক্সিকিউটিভ। আজকে আমাদের সঙ্গে আছে চুয়েট থেকে ট্রিপলি সাবজেক্টে গ্র্যাজুয়েট তুজয় ধর। সে 7.5 স্কোর করেছে আইএলসে, অ্যান্ড এটা আসলে অসাধারণ একটা অর্জন। তো আজকে আমরা তার সাথে শুনতে চাইবো তার অভিজ্ঞতা কেমন এবং প্রস্তুতি কেমন ছিল। তো আমাদের মানে আপনার পরীক্ষার অভিজ্ঞতাটা কেমন ছিল, আর আইএলস এর প্রস্তুতিটাও আপনার কেমন ছিল আর কি? আচ্ছা, থ্যাংক ইউ। আমার টেস্ট ডেট ছিল 19 সেপ্টেম্বর, যখন আমি লিসেনিং, রিডিং এবং রাইটিং দিয়েছি। অ্যান্ড দেন 21 সেপ্টেম্বর আমি স্পিকিং দিয়েছি ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে। তো ওভারঅল দ্য এনভায়রনমেন্ট ওয়াজ গুড। আর আমার প্রিপারেশন সম্পর্কে যদি বলতে চাই, আমার মক টেস্ট আমি দিয়েছিলাম আমি অ্যাসপাইরিং বাংলাদেশে, এবং মক টেস্ট দেওয়ার মাধ্যমে আমি আমার প্রিপারেশনটা অনেক ঝালাই করতে পেরেছি। আচ্ছা, আপনি তো আমাদের এখানে মক টেস্ট দিয়েছেন, তো আমাদের মক টেস্টের কোন কোন ব্যাপারগুলো আপনাকে মানে স্কোর তুলতে ভালো আদৌ করেছে কিনা, করলেও কিভাবে করেছে সেটা যদি একটু বলেন। হ্যাঁ, ডেফিনেটলি অ্যাসপাইরিং বাংলাদেশে আমি যে মক টেস্টগুলো দিয়েছি এটা আমাকে অনেকটাই পজিটিভলি অনেক হেল্প করেছে। এবং শুধু মক টেস্ট না, এখানে মক টেস্ট দেওয়ার পর আমি এখানে একটা ফ্রি ফিডব্যাক সেশনও পেয়েছিলাম, যেটা আসলে আমাকে অনেক ইমপ্রুভ করতে হেল্প করেছে। এবং অনেক কিছু আমি যেটা অনেক ইউটিউব ভিডিওস দেখেও যেগুলো জানতে পারিনি, বা অনেকজন থেকে যেগুলো জানতে পারিনি, সেটা আমি ফিডব্যাক সেশন থেকে পেয়েছিলাম। তো আমি যদি ইন্ডিভিজুয়ালি বলতে চাই, প্রতিটা সেকশন অনুযায়ী লিসেনিং এর এখানে যে হেডফোনটা দেয়, তো ডিভাইসটা খুবই টপ নচ এবং খুবই কমফোর্টেবল। তারপর আমার রাইটিং পার্টটাতে আমাকে রাইটিং এক্সাম দেওয়ার পর আমাকে যে সাফকাত ভাই যে ফিডব্যাকটা দিয়েছিল, ওইটা আমাকে অনেকটাই হেল্প করেছে, কারণ উনি একদম লাইন টু লাইন ধরে ধরে আমাকে বুঝিয়েছিল, যেটা আসলে আমি মনে করি অন্য কোনো কোচিং সেন্টার হয়তো বা এটা পাইনি। এবং তারপর আমার এখান থেকে স্পিকিং সেশন যেটা হয়েছিল, স্পিকিং সেশনটাতে আমাকে আমার যা যা ভুল ছিল সবগুলো তারা আমাকে দেখিয়ে দিয়েছে। তো এই সব জিনিস আমাকে এক্সামে অনেক হেল্প করেছে, এবং প্রত্যেকটা রিভিউ আমার অনেক বেশি হিট করেছিল যখন আমি এক্সাম দিচ্ছিলাম। সো অ্যাসপাইরিং বাংলাদেশের অনেক বড় একটা কন্ট্রিবিউশন ছিল আমার এক্সামের ক্ষেত্রে। ধন্যবাদ। হ্যাঁ, গোলাইগুলো সাফকাত ভাই হচ্ছেন, আমার সাফকাত আয়াজ ভাই, মোহাম্মদ সাফকাত আয়াজ ভাই, উনি হচ্ছেন আর কিন্তু ব্যান্ড স্কোর 8, এন্ড উনি আইএলটিএস ইনস্ট্রাক্টর আমাদের এখানে। ইন্টেনসিভ কেয়ার সেশন এখনো বেসিক্যালি উনিই নেন, এন্ড ইটস আ ভেরি থরো সেশন ফর ইচ ক্যান্ডিডেট। ইটস লাইক 1.5 to 2 hours লং। তো চলে আসি আমরা প্রায় শেষ দিকেই, যে মানে অ্যাসপাইরিং বাংলাদেশের উদ্দেশ্যে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা। আচ্ছা, প্রথমত বলি, অ্যাসপাইরিং বাংলাদেশ হচ্ছে অনেকটা একটা সার্ভিস ওরিয়েন্টেড একটা কোচিং সেন্টার, যেটা আমি আসলে হয়তো নিজে এক্সপিরিয়েন্স না করলে হয়তো বুঝতাম না। আমি এটা ছাড়াও আরো একটা কোচিংও মক টেস্ট দিয়েছিলাম, দুটো। কিন্তু আমি যখন এখানে এসে আমি মক টেস্ট দিলাম, আমি আসলে ডিফারেন্সটা বুঝতে পেরেছি। তো আমি সাজেস্ট করব, যারা ফিউচার যারা আইএলটিএস অ্যাসপায়ারিং ক্যান্ডিডেট, তাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করবো এই কোচিং সেন্টারটা, বিকজ এটা আসলে অনেকটা হেল্প করে। কারণ শুধু মক টেস্ট না, এখানে যে রিভিউগুলো দেয় এটা অনেকটাই একটা প্রফেশনাল কিছু রিভিউ আমরা পাই, যেটা আসলে আমাকে কোচিং সেন্টার বা যেটা আসলে আমাকে এক্সামে অনেক হেল্প করে। তো এটাই আমার রেকমেন্ডেশন থাকবে ফিউচার আইএলটিএস এক্সামিনারদের কাছে। তো আমরা একদম শেষ দিকে চলে আসছি। অবশ্যই 7.5 স্কোর পেয়েছে, আমরা অবশ্যই খুব একটা সুসংবাদ খুব শীঘ্রই পাবো উচ্চশিক্ষার জন্য। অবশ্যই, কারণ এই স্কোর নিয়ে নিশ্চয়ই কেউ বসে থাকবে না, খুব ভালো কিছুই করবে, আমাদের এটা দৃঢ় বিশ্বাস। তো তুজয় ধরের জন্য আমাদের অনেক শুভকামনা, এবং আশা করছি সে আমাদের খুব বড় একটা সুসংবাদ খুব দ্রুতই দিবে। ধন্যবাদ সবাইকে। তো আমাদের অ্যাসপাইরিং বাংলাদেশ আজকের বিশেষ অতিথি, এবং অবশ্যই আমাদেরও একজন ছাত্র বলা যায়। তো আমরা অ্যাসপাইরিং বাংলাদেশ থেকে যারা ব্যান্ড স্কোর 7+, অর্থাৎ 7 থেকে 9 স্কোর করে, ওদেরকে একটা আইএলটিএস সুপারস্টার একটা টেস্ট অবশ্যই উপহার দিই, তাদের পরিশ্রমটাকে সার্থক হিসেবে একটা টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। তো তুজয়ও 7.5 ভেরি রিচ স্কোর, সো আমরাও তাকে হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা টেস্ট দিতে চাই। থ্যাংক ইউ, আই এম গ্রেটফুল টু অ্যাসপাইরিং বাংলাদেশ। থ্যাংক ইউ।